আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই হেলদি এবং মুখরোচক চিড়ার ডেজার্ট। এই গরমে ঠান্ডা ঠান্ডা চিড়ার ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে। আর খেতে এতটাই মজার যে একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়া। আমি এখানে লাল চিড়া নিয়েছি। আপনারা ইচ্ছে করলে লাল চিড়ার পরিবর্তে সাদা চিড়াও নিয়ে নিতে পারেন। এখন আমি চিড়া খুব ভালো করে ধুয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পানি। 3-4 বার পানিটা চেঞ্জ করে চিড়া ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ লাল চিড়ার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। এজন্য 3-4 বার পানিটা চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। আমি 3-4 বার পানি চেঞ্জ করে চিড়াগুলো ধুয়ে নিয়েছি। এবারে চিড়াগুলো আমি 8 থেকে 10 মিনিটের মতো এইভাবে করেই রেস্টে রেখে দেব, যাতে করে চিড়াগুলো ফুলে নরম সফট হয়ে যায়। চিড়ার ডেজার্ট বানানোর জন্য এখানে নিয়েছি টক দই 1 টেবিল চামচ, নিয়েছি কাঠবাদাম কুচি 1 টেবিল চামচ, কিশমিশ হাফ কাপ নিয়েছি, দুধ, আর এখান থেকে মধু লাগবে 1 টেবিল চামচ, খেজুর নিয়েছি 5-6টার মতো, আর কলা নিয়েছি হাফ কাপ। এখন আমি খেজুরের বিচিগুলো ফেলে খেজুর ছোটো ছোটো করে কেটে নেব। আমি খেজুর বিচি ফেলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি ডেজার্টটা তৈরি করে নেব। আমি চিড়াগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রাখার পর এখন দেখুন চিড়াগুলো কিন্তু সফট হয়ে গিয়েছে আর ফুলও কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একে একে সব কিছু দিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে বড় চামচের 3 চামচ টক দই দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা খেজুর, আর দিয়ে দিচ্ছি কলা। আমি কলাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি দুধ। আমি দুধ আগে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। এখানে কিন্তু মধুটা না দিলেও হয়, কারণ কলা, খেজুর আর কিশমিশে এমনিতেই এটা মিষ্টি হয়ে যায়, মধু দেওয়ার প্রয়োজন হয় না। তারপর আপনাদের জন্য দিয়ে দেখালাম। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আমি সব কিছু মিক্সড করে নিয়েছি। আমার চিড়ার ডেজার্টটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। এই ডেজার্টটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। এই গরমে ঠান্ডা ঠান্ডা চিড়ার এই ডেজার্টটা কিন্তু বানিয়ে খেতে পারেন। খেতে অসম্ভব রকমের ভালো লাগবে আর খুবই হেলদি একটি ডেজার্ট। এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।